अगर ऐसा ही चलता रहा ना तो अस्पताल जाने से डरने लगेंगे लोग। সিটি স্ক্যানের ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে মা কাছে বলে ये बच्चा को सिटी स्कैन के रूम में ले जाकर किस किया, डरा दिया और उसका पैन फैन भी खोल रहा था। बोलो हमें, बोलो क्या किया? पैन खोला, बोले कभी जो वीडियो देखी हो কামড়িয়েছে, ঠোঁট লাল হয়ে গেছে বাচ্চাটা। হ্যাঁ, কোনো গার্জিয়ানকে ভেতরে অ্যালাউ করেনি। এদিকে রুম আছে গার্জিয়ান বসার। इंजेक्शन दे देंगे। দাঁড়াও, ব্যবস্থা করছি। দাঁড়া, আসুক ওর বাড়ির লোক আসুক। कहाँ है आपका घर का? जल्दी बुलाइए, पुलिस को भी बुलाइए। কোথায় যাচ্ছ? হ্যাঁ, একটা হসপিটালে এরকম কাণ্ড ঘটার পর একটা বাচ্চাকে নিয়ে নাটক করছে। কোথায় না ধর ওই জানলা খুঁটি পালিস না। বললাম তো স্যার, সিটি স্ক্যানের রুমে পেশেন্টকে নিয়ে এসেছিলাম সিটি স্ক্যান করাতে। ভেতরে যে বাচ্চাটার সিটি স্ক্যান হচ্ছিল সে চাচাচ্ছিল। চাচাচ্ছিল, আমরা ভাবলাম হয়তো ছোটো বাচ্চা ভয় চাচাচ্ছে, তার বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেনি। বাচ্চাটার বয়স হবে আপনার 10-12 বছর। মেয়েটা চাচাচ্ছিল, আমরা ভাবলাম ভয় চাচাচ্ছে, বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেনি। সে যখন কমপ্লিট হয়ে বেরোলো তখন রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে এসে আমাদেরকে জড়িয়ে ধরলো। কি হয়েছে বলছে, আমাকে বাজেভাবে টাচ করেছে, ঠোঁটে কামড়িয়েছে, প্যান্ট খোলার চেষ্টা করেছে, আমার বিভিন্ন জায়গায় হাত দিয়েছে, বলেছে আমার পিরিয়ড হচ্ছে কিনা, আমি ভিডিও দেখি কিনা। আর এই কথাগুলো বাইরে গিয়ে বললে ইঞ্জেকশন দিয়ে দেবো, কাউকে বলবি না, ভয় দেখিয়েছে। মানে ওই যে স্টাফ ছিল ভেতরে। এগুলো কি হচ্ছে? ছিলাম আমরা সামনে, সাথে সাথে ভিডিও করেছি, পোস্ট করেছি, দেখা যাক কি হয়। আমার পেশেন্ট এখনো সিরিয়াস কন্ডিশন। তনু চক্রবর্তী।